এই মুসলমান হওয়ার আগে মক্কার জমিনে লুকায়িত ভাবে নামাজ হতো, লুকায়িত ভাবে দ্বীনের প্রচার হতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনলেন মক্কার কাবার চত্বরে দাঁড়াইয়া হযরত ওমর বলে, রে বেঈমানের দলেরা, তোরা কে কোথায় আছিস? আয়, আমি হযরত ওমর তোদেরকে ডাকি। একটু আগে আমি তোদের পক্ষে ছিলাম, এখন বিপক্ষে। আমি ইসলামের পক্ষ থেকে তোদের সঙ্গে লড়াই করতে চাই। তোদের যদি সাহস থাকে আমি হযরত ওমরের সঙ্গে লড়াই করবি, আয়। বেঈমানের দলেরা সেদিন বলেছিল, এখন হযরত ওমরের মাথা গরম, এখন হযরত ওমরের সামনে যাওয়া যাবে না। যদি যাই তাহলে আমাদের সন্তানগুলো এতিম হয়ে যাবে, স্ত্রীগুলো বেওয়া হয়ে যাবে, এখন সামনে যাওয়া যাবে না। হযরত ওমর এমন ব্যক্তি হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের চরিত্র এবং আমল দেখে, হযরত ওমরের বুদ্ধি দেখে আল্লাহ তাআলা হযরত ওমরকে দ্বিতীয় নম্বর জান্নাতের সার্টিফিকেট দিয়ে দুনিয়াতেই জান্নাতি ঘোষণা করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ।